আমার মিষ্টি বন্ধুরা, আমার পরিবারে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকে আমি ফুলকপি দিয়ে পনিরের তরকারি রান্না করব। এখানে আমি পনিরগুলো কেটে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু সব ধরনের মানুষরাই খেতে পারবে। এখানে আমি অনেক কম মশলাই ব্যবহার করেছি। বিশেষ করে আমি সব রান্নাতেই কম মশলা দিয়ে করারই চেষ্টা করি, যাতে আপনারা রান্না করে আমাকে বলতে পারেন যে আপনাদের কেমন লেগেছে। আমার তো পনির কাটা হয়ে গেছে। একে একে আমি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। দেখুন কি ভালো লাগছে পনিরগুলোকে দেখতে। এবার আমি একে একে আলু, ফুলকপিটা কেটে নেব। পনিরের সাথে এরকম কখনো ফুলকপি দিয়ে খেয়েছেন? একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। যদি কেউ অসুস্থও থাকে তার মুখে কিন্তু রুচি চলে আসবে। চলুন, আমার ফুলকপি কাটা তো হয়ে গেছে। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার একে একে পনিরগুলোকে ভেজে নেব। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নেব। এর থেকে বেশি ভাজবেন না, না হলে কিন্তু পুড়ে যাবে। আমার পনির ভাজা তো হয়ে গেছে। এবার আমি আলু ফুলকপিগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। একে একে মশলাটাও করে নেব। মশলার জন্য আমি এখানে টমেটো ব্যবহার করেছি, কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটা। তো চলুন একে একে মশলাটা করে ফেলা যাক। আমি সবসময় চেষ্টা করি হেলদি রেসিপি শেয়ার করার, যাতে আপনাদের রান্নাটা করে খেয়েও ভালো লাগে আর শরীরও ভালো থাকে। এখানে আমি আলু ফুলকপিটাও ভেজে নিচ্ছি। এবার একে একে মশলাগুলো দেব। মশলাটা দিয়ে কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমার মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে এসছে আর খুবই সুন্দর লাগছে দেখতে। এবার আমি পনিরটা দিয়ে দেব। দেখুন কি ভালো লাগছে না দেখতে। একবার এইভাবে করে খান, গরম ভাত একদম কিন্তু জমে যাবে। স্বাদ মতন নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের অনুযায়ী নুন দেবেন। নাড়াচাড়া করে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিট। অনেকটাই হয়ে গেছে আমার তরকারিটা। এবার আমি সামান্য জল দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। শীতকালে গরম ভাত আর নিরামিষের দিনে পুরো জমে যাবে। একবার বাড়িতে এইভাবে বানিয়ে খান, যে পনির খায় না সেও বলবে আর দুটো পনির দিন তো। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমার পাশে থাকবেন। লাভ ইউ মাই অল ফ্যামিলি। আসছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বাই বাই।